হ্যালো বন্ধুরা, এসে পড়েছি কুলদীপ পুজো অফিসিয়াল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো রূপম এখানে খেলতে বসে আছে, যেহেতু রূপমের আজকে স্কুল ছুটি। তো সকাল সকাল ও একদম ঘুম থেকে উঠে ওর যা শুরু করা জিনিস, যা খেলাপাতি সব আছে, সব কিছু খেলাপাতি নিয়ে বসে পড়েছিল খাটে খেলার জন্য। তো ঠিক আছে, আমাকে বলছে যে মা আজকে তো স্কুল ছুটি, তো কী করবো, তাদেরকে আমি খেলে। ঠিক আছে, তাহলে খেল ততক্ষণ না, তখন আমি একটুখানি বসে খাই, ভাত আনি, তো তুই একটুখানি বসে খেয়ে নে। বললো না, আমি খেলতে খেলতেই খাবো। তো একটা ভালো কথা, তুই যখন খেলতে খেলতে যখন খাবি তো খা, কিন্তু খেলাটা বেশিক্ষণের জন্য নয়, পড়তে তোমাকে বসতে হবে। তো বলো ঠিক আছে মা, তাহলে পড়তেও বসবো, আমি এখন একটুখানি খেলে নিই। তো খাটের মধ্যে ব্লকগুলোকে নিয়ে উঠে পড়েছে, উঠের মধ্যে এবার বসে এবার খেলতে আরম্ভ করে দিয়েছি। যেহেতু আজকে বাড়িতে আছে বলে তাড়াতাড়ি করে খাটগুলো আমি একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ যেহেতু ছোটো ছেলে খেলাধুলা বা হয়তো পড়াশোনা করতে বসলো খাটের মধ্যে, বলি যে টেবিল চেয়ারটার মধ্যে বস, বলে যে না, টেবিল চেয়ারটার মধ্যে বসবো না। ঠিক আছে, তো আমি ভাতটা নিয়ে এসে বসে পড়লাম। এবার ও আসবে খেতে, গিয়ে আমাকে বিড়বিড় করে কি বলছিলো যে আমি মা পড়তে বসবো না, আমার ভালো লাগছে না, আজকে তো ছুটি, আজকে ওর টিউশনের ম্যাডামের বাড়িতে আজকে আছে পুজো, তো আজকে তার জন্য প্রাইভেটও ছুটি, ছুটির জন্য ও বলছে বাড়িতেও পড়তে বসবো না। তাই বললাম যে না, ওরকম করলে তো হবে না, বাড়িতে পড়তে বসতে হবে, নাহলে যে কটা পড়েছি সব ভুলে যাবি। আমি রূপমকে ডাকছিলাম যে এখানে তুমি খেয়ে নে, আমি যেহেতু বসেছি খাওয়ার জন্য, ওকেও খাইয়ে দেবো। তো রূপম মা বলছে না, তুমি আমাকে আলাদা করে দিয়ে দাও। তো বলছে না, আমি যাবো না, তুমি দাও। ও তো আগেই কথাটাকে কানে শুনবে না, তার আগে বজর বজর করে বকতে আরম্ভ করে দেয়। তো আমি বলছি এখানে এসে খাবারটা খেয়ে চলে যা, আবার একটুখানি গিয়ে খেল, এরকম করে করে তাহলে খাওয়াটাও হয়ে যাবে। তো রূপম রেগে রেগে আসছে। আমি যে ব্যাপারটা বোঝ, এদিকে কী বলতে চাইছি। ও গেল আমার উল্টো দিকে খেতে, আমরা এইদিকে চলে আয়, আবার তো এদিকে এলো। আমি এদিকে চলে আয়। তো এদিকেও এলো, তেমন ভাতটা খেয়ে দেয় সোজা সোজা দিকে, তাহলে ভাতটা আমার খাওয়াতে সুবিধা হবে। উল্টো দিকে খাওয়াতে গেলে কী হবে, ভাতগুলো সব পড়ে যাবে। তারপর যেহেতু বাড়িতে কালকে সাপ ঢুকেছিল, মানে এত বড় একটা সাপ এসে বাড়িতে ঢুকে পড়েছিল যে কিছু বলার নেই, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সে সাপটাকে নিয়ে কী করা হলো না হলো সব কিছু। তো আজকে সেরকম কাজ বলতে সে কাজ আছে বাড়িতে, যেইটুকু নিজের মধ্যে মানে উঠোনে যেটুকু ময়লা পয়লাগুলো আছে সবগুলো ফেলতে হবে, গাছও কাটার আছে, গাছগুলো কেটে কেটে ফেলতে হবে। যেহেতু ঘরে অনেক গাছ জমে গেছে, মানে গাছ বড় হয়ে গেছে, সেই গাছগুলো ফেলতে হবে। তো ফেলে টেলে ভাবছি চান টান করে নিই। তো গাছ যেহেতু কাটা সব হয়ে গেছে, সেই টাইমে তো রূপমকে ঘরে বন্ধ করে গাছগুলো কাটতে গেছিলাম, আমি আর আমার যা মিলে গাছগুলো কাটলাম। তো গাছগুলো কাটা হয়ে গেল, চান টানও হয়ে গেছে। এবার যাচ্ছি বাবুর মানে রূপমের ম্যাডামের বাড়ি, সত্যনারায়ণ পুজো আছে, তার জন্য আজকে একটু করে যাচ্ছি আমি, রূপম আর আমাদের বড় মা। বেরিয়ে পড়েছি ছাতা মাথায় নিয়ে, এত রোদ্দুরের মধ্যে কী করব, বলেছে যখন তো যেতে তো হবেই। তো যাই, তো গিয়ে দেখে তো ঠাকুরের ওইখানে ভোগও দেওয়া হবে, তো ওখানে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো আমি চান টান করে বেরিয়ে পড়েছি, সেরকম আর কিছু বললাম না, এত গরমের মধ্যে বিরক্ত লাগছিল যে এত রোদ্দুরের মধ্যে ছাতা মাথায় নিয়ে, তবুও একটা মানে স্বস্তির একটা কোনো ভাব নেই। বাইরে এতটা রোদ্দুর, দেখতেই পাচ্ছ চারিদিকটা শুধু রোদে ভর্তি। তো এই যে আমরা যাচ্ছি, রাস্তার মধ্যেই রয়েছি, আমরা গল্প করতে 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 চলে যাচ্ছি। এরকম বলছে মা খুব রোদটা খুব লাগছে। তো আমি কী করা যাবে, তো যাই হোক, তো আমরা এই করতে করতে আমরা এবার বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে রূপমকে বললাম যে তুই যা উপরে, আমি হাত পাটা ধুয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে এখন যাচ্ছি আমি, বড়মা আমাকে ডাকলো যে কি আমাকে আচার দেবে, তো এই আচার আনতেই যাচ্ছি। এই যে বাবা কতটা কী আচার দেবে। তো বন্ধুরা, পরে ভিডিও দেখা হচ্ছে, এখনকার জন্য টাটা।